नमस्कार विटिভি प्राइम टाइम बांगला खबरे आपनादेर स्वागत जानाई आमी मधुमत्तमा। प्रथमेई संबाद शिरोनाम। निर्वाचने इस्तेहार प्रकाश करल शिलचर जिला कांग्रेस। 5टी न्याय पाइये दिते अभिनव ग्यारेंटी कार्ड उन्मोचन। काठल जीपेर मेरुआ ग्रांट एलाका आजो पिछपोड़ा। बंचितरा दिलेन भोट बयकटेर हुमकी। धलाई समष्टिर ग्रामे आजो नेই चलाचलेर सड़क। चाँदा तुले आजो सड़क निर्माण करे चलाचल करेन ग्रामबासी। एबारे जाच्छी विस्तारित खबरे। लोकसभा निर्वाचনের লড়াইয়ে কংগ্রেসের গ্যারান্টি কার্ড উন্মোচন করল কাছাড় জেলা কংগ্রেস। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে জনগণকে 5টি ন্যায় পাইয়ে দিতে অভিনব গ্যারান্টি কার্ড উন্মোচন করেন দলীয় নেতারা। ওই গ্যারান্টি কার্ডে পৃথকভাবে মোট 5টি করে যুবক, মহিলা, কৃষক, শ্রমিক অংশীদারের ন্যায়ের প্রতিশ্রুতি উল্লেখ রয়েছে। এদিকে জেলা সভাপতি অভিজিৎ পাল জানান বর্তমান বিজেপির অন্দরমহলে অসন্তুষ্ট বৃহদাংশ আদি বিজেপি কর্মীরা ইভিএম এর মাধ্যমে বঞ্চনার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছেন। তাছাড়াও প্রাক্তন বিধায়ক আমিনুল হক তাচ্ছিল্যের সুরে এআইইউডিএফ দলের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন এআইইউডিএফ ও তৃণমূল কংগ্রেস বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। তাছাড়াও নেত্রী সুস্মিতা দেবের এক বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে সুস্মিতার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন তারা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাউল হক, শান্তি কুমার সিংহ, অভিজিৎ পাল, খলিল আহমেদ মজুমদার, অজিত সিং, আমিনুল হক। আজকে থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে সেই কংগ্রেসের গ্যারান্টি কার্ড কংগ্রেস কর্মীরা নিয়ে যাবেন। বিশেষ করে এবার 5টা ন্যায় নিখিল ভারত কংগ্রেস কমিটি 5টা ন্যায়ের উপর জোর দেওয়া হয়েছে। যদি ইন্ডিয়া জোট সরকার আসে তাহলে আমরা যুব ন্যায়, মহিলা ন্যায়, কৃষকের ন্যায় এবং শ্রমিকের ন্যায়, অংশীদারত্বের ন্যায়, ভারতবর্ষে এই 5টা ন্যায় কংগ্রেস ক্ষমতা আসার সাথে সাথে, ইন্ডিয়া জোট আসার সাথে সাথে সেই ন্যায় পরিবর্তন করা হবে সমগ্র ভারতবর্ষে। সেই সরকার আসার সাথে সাথেই প্রথম অধিবেশনে আপনারা এই 5টা ন্যায় জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া করা হবে। সুস্মিতা দেব আজকের দিনে ভারতবর্ষের রাজনীতিতে উনি একজন অপ্রাসঙ্গিক। উনি যে দলে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে, সেটা শুধু পশ্চিমবঙ্গের বাহিরে আপনি কোনো রাজ্যে সেটা পাবেন না। এবং সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যেদিন থেকে যোগদান করেছেন তারপর উনি যেসব রাজ্যে দায়িত্ব নিয়ে গিয়ে সেই সব রাজ্যে ভরাট হয়েছে তৃণমূল কংগ্রেসের, যেটা আগের পজিশন ওনাদের ছিল সেটাও উনিকে ধরে রাখতে পারেননি। স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেলেও কাঁঠাল জিপির মেরুয়া গ্রান্ট এলাকায় রাস্তাঘাট সহ বিভিন্ন সরকারি প্রকল্প থেকে আজও বঞ্চিত গ্রামের লোকেরা। প্রত্যন্ত গ্রামটির রাস্তাঘাট নির্মাণে আজও এগিয়ে আসেননি কোনো নেতা, মন্ত্রী, বিধায়ক ও পঞ্চায়েত কর্তারা। রাস্তাঘাটের অভাবে গ্রামটির হাজার দুয়েক জনগণের অর্থসামাজিক ব্যবস্থা শূন্যের কোঠায় রয়েছে। রাস্তাঘাট নির্মাণের জনগণ বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোনো ফল মিলেনি বলে অভিযোগ। এছাড়া বুধবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গ্রামের জনগণ বলেন রাস্তাঘাটের অভাবে তারা প্রচন্ড সমস্যার সম্মুখীন। স্কুলের ছাত্রছাত্রী আসা যাওয়ার থেকে শুরু করে অসুস্থ রোগীকে চিকিৎসা করাতে গেলে বিরাট সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি এই রাস্তা দিয়ে গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় 2 জন মহিলাও প্রাণ হারিয়েছেন। শহরের সাথে যাতায়াত করার জন্য রয়েছে একটি নদী, কিন্তু সেই নদী দিয়ে পারাপার করার কোনো সেতু নেই। তাই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর তাদের জ্বলন্ত সমস্যার সমাধান করার জোরালো দাবি জানান গ্রামবাসী। অন্যথায় তারা ভোট বয়কট করবেন বলে হুমকি প্রদান করেন। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্তোষ সিনহা, সুজিত সবর, দিলীপ তাঁতি, মতিলাল গাটওয়ার, বিমাল মাল, শ্যামল দাস, লক্ষ্মীরানী সিনহা, নিদ্রা তাঁতি, তপু জানা, অম্বু জানা, মনিলাল বাকতি প্রমুখ। আজকে এখানে জমা হওয়ার কারণ হলো
1995 ইংরেজি বাজপেয়ী সরকার রহিতে যেটা কাজ করেছিল, আর 2008-13 কিছুটা গৌতম রায় রাহুল রায় আমাদের কাজ করে দিয়েছে এই কাঁঠাল জিপি মেরুয়া গ্রান্টে বা সিংরাইথল হইতে মেরুয়া গ্রান্ট কোলাবাড়ি। আর এর পিছে এক চানা মাটি ফেলাই নাই, এক কিছু করে নাই। আমরা স্কুলে বাচ্চা কীরকম যাবে, আমরা কীরকম শিলচারে আমরা মজুরি করতে যাব, আমরা কী রকম চলবো, আমরা কাকে ভোট দিব? ভোট দিয়ে আমরাকে যন্ত্রণা করে ঠকে ঠকে ভোট নিয়ে বাক চলিয়ে মন্ত্রী হয়ে ঘর করছে, আর আমরা যন্ত্রণায় মরছি। জিনিসের দাম তো পাতাল পুরাল হয়ে গেছে, রাস্তা নাই। একটা বেমারি মরে গেলে, বেমার হলে আমাদের যাতে যাতে ছিংড়াইতল যাতে যাতে মারা যায়। আপনারা এখানে ভোট দিতে আসবেন। আমরা এটাই আছে যে আমরা একটা পুল নাই, বাচ্চা কাচ্চা কিরকম যাবে, একটা রুগী হলে গাড়ি যাইবার রাস্তা নাই, রাস্তাঘাট নাই, কেমনে যাইব বাচ্চা স্কুল, কেমনে যাইব ডেলিভারি কেস হলে এটা রাস্তায় মরে যায়। নদী আছে তো ব্রিজ নাই, মানুষের কাজ বন্ধ হয়, কাজ কাম সব, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না। কয়টা বাচ্চা মরছে স্কুলে যাইতে, স্কুলে যাইতে বাসের পুল থাকি পড়িয়া। কত মন্ত্রীরা কথা দিছে, বাকিন কথার দাম রাখে না। ভোট নিবার সময় সবে আয়া আমরা রাস্তা বানাই দিমু, আমরা রাস্তা বানাই দিমু, আমরা ভোট দেও, আমরা ভোট দিছি বিশ্বাস করিয়া। বাকি ভোট নেওয়ার পরে আর মেরুয়া বাগানের কেউ কথা বলছে না, রাস্তা না হলে মানুষরা লইয়া যায়, রাস্তা তো দম ফালাইয়া মরি যায়। আমাদের মানে পৃথিবী সৃষ্টি হবার পরে এই এলাকার মধ্যে মেড়ুয়া গ্রান্ট সিংড়াইতল টু মেড়ুয়া এখনও পর্যন্ত মানে কাজ হয়নি রাস্তা। ঠিক আছে, আমাদের কোনো সময় মহিলা বা প্রেগনেন্ট যদি থাকে এই রাস্তা দিকে যদি নিয়ে যায়, আমাদের প্রথম 2টা মেয়ে মারা গেছে আর কি, মানে নেওয়ার সময় আর কি। ঠিক আছে, এর মধ্যে ছোটো বাচ্চা যে স্কুল যাবে, যে স্কুল যাওয়ার কোনো রাস্তাই নেই, 2টা মারাও গেছে। এখানে পুল থেকে পড়ে, পুল মানে নদী আছে, পুল হয়নি, এখানে পুল থেকে পড়ে মনে হয় 2টা বাচ্চা মারা গেছে স্কুল যাওয়ার সময়। যে প্রথমে কাম হয়েছিল একবার, কত ইংরেজি হয়েছিল, গৌতম রায় করেছিল, পুলটা খুব ঈশান হয়ে করে পুলটাও কাজটা বন্ধ করে দিয়েছে। আমাদের স্কুল যাওয়ার কোনো নেই, কোনো কাজে যাওয়ার রাস্তা নেই, খালি ভোটের সময় আসবে, আমরা রাস্তা বানিয়ে দেবো বলে চলে যাবে। ধলাই বিধানসভা সমষ্টির কয়েকবারের বিধায়ক এবং 2বারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবারের লোকসভা নির্বাচনে বিজেপি দলের দলীয় প্রার্থী হিসাবে সাংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে পরিমল শুক্লবৈদ্যের নিজ সমষ্টি ধলাই গোপীনাথপুরের মানুষ আজও চরম বঞ্চিত এবং পিছপড়া। স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেলেও মধ্য ধলাই গোপীনাথপুরের রাস্তাঘাট সহ বিভিন্ন সরকারি প্রকল্প থেকে আজ অবধি বঞ্চিত গ্রামের লোকেরা। প্রত্যন্ত গ্রামটির রাস্তাঘাট নির্মাণে আজও এগিয়ে আসেননি কোনো নেতা, মন্ত্রী, বিধায়ক ও পঞ্চায়েত কর্তারা। রাস্তাঘাটের অভাবে গ্রামটির 1002 জনগণের অর্থসামাজিক অবস্থা শূন্যের কোঠায় রয়েছে। রাস্তাঘাট নির্মাণের জনগণের বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোনো ফল মিলেনি বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গ্রামের জনগণ বলেন, রাস্তাঘাটের অভাবে তারা প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয়। জনগণকে প্রতি বছর চাঁদা তুলে ও শ্রমদান দিয়ে রাস্তা নির্মাণ করতে হয়। বাঁশবেত ও লাকড়ি দিয়ে সেতু নির্মাণ করলেও বর্ষা মরশুমে জলের তলে এগুলো ভেসে যায়। তাই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, অতি সত্বর তাদের জ্বলন্ত সমস্যার সমাধান করার দাবি জানান গ্রামবাসী। যে আমাদের 598 নম্বর গোপীনাথপুর এলপি স্কুলে আমাদের ভোট কেন্দ্র, কিন্তু আমরা ভোট দেওয়ার যাওয়ার সময় কি তার এনি টাইম আসা যাওয়ার সময় আমার অনেক অসুবিধা হয়। এখানে আপ ডাউন করাও বহুত মুশকিল হয়। এখানে আর যদি 10 কেজি মাল লইয়া যদি কোনো প্রকার লইয়া আমরা সবজি টবজি পার হই, পুল ভাঙিয়া আমরা পড়িয়া অ্যাক্সিডেন্ট হয়। আর কোনো সরকার বা কেউ পঞ্চায়েত মেম্বার তার কোনো প্রকারের দেখাশোনা করা যায় নাই। 90 নম্বর গোপীনাথপুর এলপি স্কুল, এই যে দারবির যে একটা গ্রুপ, এই গ্রুপের সমস্ত ভোটার এখানে 598 নম্বর এলপি স্কুলে বারিশার সময় এই যে দেখছেন আপনি যে একটা বাসের যে ব্রিজ, এই ব্রিজটা ভাঙার পরে যাতায়াতের অনেক অসুবিধা হয় এবং কোনো সময় মানুষ এটা জলের সাঁতার দিয়ে এপার থেকে ওপার পার হইতে পারা যায়। এবং সেই রাস্তার জন্য আমরা বিগত 3-4 বছর আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম সমস্ত গ্রামবাসী, কিন্তু উনি রাস্তার কোনো আমাদের মানে কর্ণপাত দেননি।
এখানে একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা আছে, এখান থেকে আরও 1200 মিটার পূর্বে যাওয়ার কথা, কিন্তু এই 1200 মিটারের জন্য আমরা অনেক মানুষ মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম, উনি কোনো আমাদের সুযোগ সুবিধা দেননি। শিলচর ও করিমগঞ্জ দুটি আসনে লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থীদেরকে ভোট দিতে আহ্বান জানালেন বাঙালি নবনির্মাণ সেনার সর্বভারতীয় সভাপতি প্রীতম দেব। এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বাঙালি নবনির্মাণ সেনার রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় সভাপতি প্রীতম দেব বলেন, লোকসভা নির্বাচনে তাদের দলীয় প্রার্থী করিমগঞ্জ ও শিলচর অনেক ভালো ভোট পাবেন। বাঙালিদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে বাঙালি নবনির্মাণ সেনার মনোনীত প্রার্থীদের নির্বাচনে জয়ী করতে ভোটারদের কাছে আবেদন রাখেন তিনি। প্রীতম দেব বলেন, এবার লোকসভা নির্বাচনের লড়াই বাঙালিদের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লোকসভা নির্বাচনে জাতি, ধর্ম, বর্ণ একত্রিত হয়ে বাঙালি নবনির্মাণ সেনার প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আবেদন করেন জনগণের কাছে। বাঙালি ডেফিনেশন তো একটা ভোট হলো যাতে আমরা পাই, বাকি আপনারা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি জাতির হয়ে বাঙালি সংকটের জন্য এই জন্য আমি জাতির হয়ে লড়ছি। আপনাদের কাছে এই আবেদন থাকবে যে আমরা যাতে আমাদের একটা মেসেজ পায় কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে আমরা বিভিন্নভাবে বঞ্চিত বা অবহেলিত, সেইটুকুই আমি আপনাদের মাধ্যমে আমাদের সকল ভোটার সকল সমর্থকদের আমি এটাই বলবো। এবং একটা ভোটটি এই দুটো লোকসভা সমষ্টিতে আমরা দুজন করে প্রার্থী দিয়েছি। করিমগঞ্জ জেলাতে আমাদের দেবাশিস ঘোষ মহাশয়, আমাদের করিমগঞ্জের বাঙালি নবনির্মাণ সেনার মনোনীত প্রার্থী, উনি লড়বেন। এবং আমাদের বারিন্দ্র দাস মহাশয়, উনি হচ্ছেন শিলচর লোকসভা সমষ্টির মনোনীত প্রার্থী বাঙালি নবনির্মাণ সেনার। তো আজকে আমাদের পরিচিতি, মানে আমাদের প্রার্থীর পরিচিতি এবং আমাদের দলীয় যে লক্ষ্য উদ্দেশ্য এই নির্বাচনে অবতীর্ণ হওয়ার জন্য, সেটা আমরা বলার জন্য, ব্যাখ্যা করার জন্য আপনাদের আমরা আজকে আসতে বলেছি। তো আমাদের এই দুই লোকসভা সমষ্টিতে আমরা দাঁড়িয়েছি। আপাতত পক্ষে আমার কাছে এতটুকুই, বিভিন্ন আসামে বিভিন্ন সংগঠনে বিভিন্ন জেলাতে আমাদের কার্য চলছে, কিন্তু বরাকেই সবচেয়ে বেশি মনে হয় আমার বঞ্চিত হয়ে আছে। তো আমি প্রথমে বরাককেই আমার যেহেতু আমি এখানের মানুষ, তো বরাককেই আমি প্রথম প্রাধান্য দিলাম। এবং আমার মনে হয় বরাকের মানুষ এখানে আমাদের অনেক বেশি গুরুত্ব দেবেন, তাই আমি বরাকে দুটো লোকসভা প্রার্থী দিয়েছি আপাতত পক্ষে। হয়তো পরের বছর 14টাই হতে পারে, সে আশা আছে। তো আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা বরাক, প্রথমে বলি বরাক নিয়ে বলছি যে বরাক সবসময় আসাম থেকে বঞ্চিত এবং অবহেলিত, এটা প্রত্যেকের জানা, সেটা নিয়ে আমাদের আর কোনো বিশেষভাবে ব্যাখ্যা করতে হবে না। বরাকের প্রতিটি মানুষ জানে যে স্বাধীনতার পর থেকেই বরাক কতটুকু প্রাধান্য পেয়েছে, কতটুকু গুরুত্ব পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং বরাক ভ্যালি যা উন্নতি হয়েছে, আজকে যা আছে, মেডিকেল কলেজ বলুন, NIT বলুন বা আমাদের আসাম ইউনিভার্সিটি, তার জন্য বরাকের মানুষ লড়াই করেছে, আন্দোলন করেছে, তারপরেই আমরা সব কিছু পেয়েছি। আমাদের এখানে আজকে আমরা যারা দেখছি শাসক গোষ্ঠী বিজেপি কিংবা কংগ্রেস, এই যে রাষ্ট্রীয় দলগুলো, এই রাষ্ট্রীয় দলগুলো থেকে আমাদের বা আসামের রাজ্য স্তরে আমাদের প্রাধান্য দেওয়া হয় না। আমাদের যে চাওনা, আমাদের যে অধিকারটুকু, একটা মিনিমাম অধিকারটুকু যেটা আছে, হ্যাঁ, সেটা আমাদের থেকে বঞ্চনা করে রাখা হচ্ছে। তাতে বরাকে বিস্ফোট, যেটা আমি বলবো বেকারত্বের বিস্ফোট ঘটেছে। বরাকে কোনো কলকারখানা নেই, একটা যা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন সেখানে কতটুকু আমাদের বরাকের লোক সাফার করছে বা কর্মহীন হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং বিভিন্ন কলকারখানা, বিভিন্ন সব কিছুই নেই বরাকে, কর্মসংস্থান বলতে কিছুই নেই আজকের দিনে। একটা ভোট আমাদের গুমরা গ্রান্টে পানীয় জল প্রকল্প নির্মাণ কাজ অতি নিম্নমানের হচ্ছে। এই অভিযোগ এনে বিভাগীয় বাস্তুকারের কাছে লিখিত অভিযোগ জানালেন গ্রামবাসী।
তাদের বক্তব্য, কাজের প্ল্যান এস্টিমেট বা ফলক না লাগিয়ে জনগণকে অন্ধকারে রেখে কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার স্থানীয় একাংশ নেতাদের সাথে সমঝোতা করে নেতাদের পূর্ণ মদতে অতি নিম্নমানের নির্মাণ কাজ করে যাচ্ছেন। কাজের শুরু থেকেই গণ অভিযোগ, নির্মাণ কাজ সঠিক হচ্ছে না বলে তা নিয়ে জনপ্রতিনিধির কাছে একাধিকবার আবেদন করা হয়। কাজের সরজমিন তদন্ত করার গণদাবিকে বিন্দুমাত্র গুরুত্ব দেননি স্থানীয় প্রতিনিধিরা। শেষ পর্যন্ত আসল রহস্য জনসম্মুখে বেরিয়ে আসে। নিরুপায় হয়ে গণস্বাক্ষরিত অভিযোগনামা বিভাগীয় বাস্তুকারের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগনামার প্রতিলিপি কাছাড়ের জেলাশাসক, কাঠিগড়া সার্কেল অফিসার ও কাঠিগড়া বিধায়কের কাছে প্রেরণ করা হয়েছে বলে অভিযোগকারীরা জানান। ভুক্তভোগী জনগণ সংবাদ মাধ্যমকে জানান, কাঠিগড়ার ইন্দো বাংলা সীমান্ত অঞ্চলে কুশিয়ারকুল জিপির গুমরা গ্রান্ট এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে বসবাস করে আসলেও তাদের সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। স্বাধীনতার কয়েক যুগ অতিক্রান্ত হলেও তাদের কপালে জুটেনি বিশুদ্ধ পানীয় জল। আর বর্তমানে যেভাবে নিম্নমানের কাজ হচ্ছে, বড়জোর 6 মাসের মধ্যে ভেঙে পড়ার আশঙ্কা ব্যক্ত করেন ভুক্তভোগী জনগণ। তাই কাজের সরজমিন তদন্ত করে গণ অভিযোগের সত্যতা প্রমাণ সহ বিহিত ব্যবস্থা করার আবেদন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় মন্ত্রীর হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী জনগণ। তাদের শেষ কথা, লোকসভা নির্বাচনের আগে প্রকল্পের কাজ সঠিকভাবে না হলে ভোট প্রদান থেকে বিরত থাকবেন সর্বক্ষেত্রে বঞ্চিত অবহেলিত সর্বস্তরের জনগণ। আদালতের দ্বারস্থ হয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত নেন এলাকাবাসী। আলোচনা করিয়া আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা, আমরা চিফ মিনিস্টার, যে জায়গায় কইরা যেন আসাম মুক্ত দুর্নীতি মুক্ত কর্তা, আসামের দুর্নীতি মুক্ত কর্তা, ও জায়গায় আমরা পিএচির টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ কর্তা, কোনো জাত কাম না। এটা আত্মসাৎ কর্তা কন্ট্রাক্টরে মাতিলে, সাধারণ গ্রামের মানুষের মাতিলে হুমকি দিয়ে অ্যাকশন হয়ে যেত। ইঞ্জিনিয়ারও আয় না, ওবা কাম ধরলে ওবা ডেলারি ভাঙ্গি যায়। আসামের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার আমরা মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কইরা যেন আসামের দুর্নীতি মুক্ত কর্তা, আসাম দুর্নীতি বেশি চলে। গতিকে আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং পিএচই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ার দৃষ্টি আকর্ষণ আমাদের একটা তদন্ত করার জন্য আমরা বিশেষ অনুরোধ জ্ঞাপন করি। আমরা পিছপড়া গ্রামের মানুষ, আমরা তো আশা করলাম যে ভারতবর্ষ স্বাধীন হওয়া 70 বছর 75 বছর কংগ্রেসের শাসন করছে, আমরা পিএচই পাইছি না, আমরা টুলোর পানি খাইছি। বিজেপি সরকার আমলে আমরা পাইছি যে জায়গা ওইটা সুষ্ঠুভাবে হইলে তো আমরা মন গৌরব, আমরা তো আশা ভোট দিতাম। আমরা তো পিছপড়া মানুষ, আমরা তো বিজেপি সরকারকে ভোট দিতাম। কিন্তু আমরা বর্তমানে যে কাজ কাম চলে এই হিসাবে যদি ইনকোয়ারি হয় না তো আমরা ভোট বয়কট করবো। কিতা বুঝেন আপনারা? এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। তোজো, what happened? It's too small now. Mommy, it's too small now. It's too small now. It's too small. In these growing years, Tojo's nutrition shouldn't fall short. That's why I give New Junior Horlicks. That has 27 nutrients like DHA and protein, which helps in the physical growth and brain development of a child. Complete nutrition for complete growth. 1, 2, boom. Rodot matro 4 minute aru skin damage arambho. No! 3, 4, boom. Noto Lakme Sun Expert SPF 50 lotion 97% loika UVV rosni block kore aru skin pigmentation komay. Lakme Sun Expert. School jabolo ready? 1942 Bharat Tyag Andolon. 1947 Bharat aur Swadhinota. Korpora porhiasa? Yar pora. Protidine Horlicks protikhone ready. Karon concentration borwar babe Horlicks hol promanito. Jate lora swali hoy sharper. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy. It's easy, easy. Now it will be easier. It's easy, easy now.
But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। ঈদ উপলক্ষে শিলচর রামনগর এলাকার দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল রোটারি ক্লাব। বুধবার স্থানীয় গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের আয়োজনে এক সভার মাধ্যমে 150টি পরিবারের হাতে রেশন কিট বিতরণ করা হয়। বাংলাঘাট আখড়ার সেবায়িত রাধা মাধব মিশ্রের পৌরোহিত্যে আয়োজিত সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর রোটারি ক্লাবের সভাপতি দেবাশিস চক্রবর্তী, প্রাক্তন সভাপতি তৈমুর রাজা চৌধুরী ও রণধীর বসু। গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের তরফে সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে আতাউর রহমান লস্কর রোটারি ক্লাবের সেবামূলক এই কাজের প্রশংসা করেন। এদিকে রোটারি ক্লাবের সভাপতি দেবাশিস চক্রবর্তী জানান, হতদরিদ্র মানুষেরা যাতে ঈদের আনন্দে সামিল হতে পারে তার জন্য রোটারি ফুড ব্যাংক থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিকে তৈমুর রাজা চৌধুরী রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। বিশেষ ব্যক্তির প্রতি তার আনুগত্য থাকে না। আমরা বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাস করি, সবাই সমান, সবাই মানুষ, তার ধর্ম তার সমস্ত কিছুই ব্যক্তিগত, এবং একটা কথা বিশ্বাস করি আমরা যে ধর্ম যার যার, উৎসব সবার, এবং ইসলাম ধর্মের যে এই রোজাব্রত পালন এটা অত্যন্ত একটা বৈজ্ঞানিক ব্যাপার, সেখানে বিজ্ঞান রয়েছে। ইসলামের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বিজ্ঞান জড়িত রয়েছে। ঈদ অনুষ্ঠানে আমাদের গ্রামাঞ্চলে দরিদ্র লোকের সংখ্যা বেশি, তাই আমরা তাও এই আয়োজন করেছে সবাইকে ঈদের আনন্দ দান করার জন্য কিছু সামগ্রী দিয়ে। তো আতাউর হচ্ছে একটি ছেলে, যে ছেলেটি আপনারা যেখানেই যান, লেখাপড়ার দিকে যান। ঈদ মানে খুশি, গরিব অসহায়দের মুখে হাসি ফোটাতে ঈদের সামগ্রী বিতরণের উদ্যোগ বলে জানান ফ্রেন্ডস অফ কমিউনিটি গ্রুপের সদস্যরা। তারা আরো জানান, ঈদের সামগ্রী অসহায়দের হাতে তুলে দিয়ে যে মনের তৃপ্তি পাওয়া যায় তা অসাধারণ। অনেকেই আর্থিক টানাপোড়েনের মধ্যে হাসি ফুটে আসে না। বুড়িবাইল ফ্রেন্ডস অফ কমিউনিটির উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র অসহায়দের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করলেন মঙ্গলবার। তবে আরো 10টি সংগঠনের মতো নয়, এক ব্যতিক্রমী ভাবে ছবি তোলা ছাড়া বাড়ি বাড়ি ঈদের সামগ্রী পৌঁছে দিলেন ফ্রেন্ডস অফ কমিউনিটি গ্রুপের সদস্যরা। তারা জানান, প্রথমে 2018 সালে ঈদের সামগ্রী বিতরণ শুরু করেছিলেন। প্রথমবার শুধু বুড়িবাইল জিপির 10টি অসহায় গরিব পরিবারের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ শুরু করেছিলেন। আজ 2024 সালেও সেই সাহায্যের ধারা অব্যাহত রয়েছে। এবার শুধু বুড়িবাইল নয়, পার্শ্ববর্তী বরযাত্রাপুর, দুধপুর ও গন্নিগ্রাম জিপিতে ঈদের সামগ্রী বিতরণ করা হলো। এদিন 3 জিপির শতাধিক গরিব অসহায় পরিবারের মধ্যে বাড়ি বাড়ি সামগ্রী পৌঁছে দেন তারা বলেন, শুধু ঈদের সময় নয়, বিভিন্ন সময় গরিব অসহায়দের নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন। আগামীতে আরো বেশি সংখ্যক পরিবারকে ঈদের সামগ্রী বিতরণ করতে পারেন তার জন্য সবার সাহায্য সহযোগিতার কামনা করেন। সামগ্রীগুলোর মধ্যে ছিল ময়দা 1 কেজি, চানা 1 কেজি, চিনি 1 কেজি, তেল 1 কেজি, গুড় 1 কেজি, পার, দুধ ইত্যাদি। এতে উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য আরিফ মোহাম্মদ বরভুইয়া, আনসাল চৌধুরী, জাহিদ মাজর ভুইয়া, শিপন লস্কর, সাদিক মজুমদার, দিলওয়ার হোসেন বরভুইয়া, আমিন মজুমদার। বরকলা থেকে ভিটিভি প্রতিনিধি শিবির আহমেদের রিপোর্ট। আমরা একটা গ্রুপ আছে, আমরা ফ্রেন্ডস অফ কমিউনিটি হইয়া, এটা আমরা 2018 থেকে স্টার্ট করছি, বা 2018 থেকে আমরা গরিবরে যে দেই, অসহায় মানুষ যারা আছে তারা আমরা ঈদের খরচ দেই,
আরও বিভিন্ন লাইনে হেল্প করার চেষ্টা করি। এবার আমরা ফার্স্ট 2018 স্টার্ট করছি যখন এক জিপি দিয়ে শুরু করলাম, একমাত্র বুড়িবেল জিপি দিয়ে। এখন আমরা এবার অ্যাডভান্স হইতে বুড়িবেল জিপি, বরযাত্রাপুর জিপি, দুপুর গণিরাম জিপি পর্যন্ত 3 জিপি দিয়ে আগামীতে চেষ্টা করে আরও 2 জিপি বাড়াইব। কতজনের ফার্স্ট স্টার্টিং আমরা শুরু করলাম অনলি 10 ফ্যামিলি দিয়ে। এবার অন্তত আমরা 100 সামথিং দিয়ে দিচ্ছি, আর আগামীতে চেষ্টা করবো আরও বাড়াইয়া দেবার লাগে। এটার লগে পলিটিক্যাল কোনো ইস্যু জড়িত না বা আমরা ব্যক্তিগত কোনো স্বার্থও জড়িত না। এমনি অসময় মানুষের দেওয়া পরে যখন একটা মুস্কি আসিতে দেখিয়া ভাল লাগে, তার কারণে দেওয়া হইতে। কাঠিগড়া সাব রেজিস্ট্রার অফিসের কর্মরত দলিল লেখক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করেন। মঙ্গলবার কাঠিগড়া সাব রেজিস্ট্রার অফিসের কর্মী, সার্কেল অফিসারের কর্মী, কাঠিগড়া থানার কর্মরত পুলিশ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কাঠিগড়া কর্মরত দলিল লেখক সংস্থা সাধারণ সম্পাদক হিবরুল ইসলাম মাজার ভুইয়া বলেন, কাঠিগড়া সাব রেজিস্ট্রার জেসিম উদ্দিনের নির্দেশে প্রতি বছর রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এবারও উনার নির্দেশে ইফতার মাহফিলে আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইফতারের পূর্বে বিশ্ব শান্তির উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয়। ইফতার মাহফিল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠিগড়া মণ্ডল ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা স্বপন দেব, নিঝর দাস, রবীন্দ্র সিনহা, জসিম উদ্দিন বরভুইয়া, নবীন কলিতা, বদরুল খান, দীপন দাস, রফিক আহমেদ মজুমদার, রুপুল আমিন সহ অন্যান্যরা। কাঠিগড়া থেকে বিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল শিলচর জেলা কংগ্রেস। 5টি ন্যায় পাইয়ে দিতে অভিনব গ্যারান্টি কার্ড উন্মোচন। কাঠল জিপির মেরুয়া গ্রান্ট এলাকা আজও পিছপড়া, বঞ্চিতরা দিলেন ভোট বয়কটের হুমকি। ধলাই সমষ্টির গ্রামে আজও নেই চলাচলের সড়ক। চাঁদা তুলে আজও সড়ক নির্মাণ করে চলাচল করেন গ্রামবাসী। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।